নমস্কার ভক্তবৃন্দরা। শুরু হয়ে গেছে চৈত্র মাস, যে মাসকে বলা হয় একদিকে যেমন মধু মাস, অন্যদিকে এই মাসের অন্য নাম হলো খড় মাস। বলা হয় এই মাসে যদি এমন কিছু কাজ করা হয় তাহলে আপনার আগামী বছর নিঃসন্দেহে খুব ভালো কাটবে। পাশাপাশি এই মাসে কিছু কাজ করা থেকে বিরত থাকার কথাও বলা হয়। বন্ধুরা, বছরের সর্বশেষ মাস হলো এই চৈত্র মাস। এই চৈত্র মাস কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই মাসে কি কি করার কথা বলা হয়েছে, কোন কোন খাবার খাওয়ার কথা বলা হয়েছে এবং কেন এই মাস মধু মাস বা খড় মাস, এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, চৈত্র মানেই এক অদ্ভুত সন্ধিক্ষণ। একদিকে কোকিলের ডাক আর বসন্তের স্নিগ্ধতার জন্য প্রাচীন সাহিত্যে একে বলা হয় মধু মাস। এটি প্রেমের মাস, এটি মাধুর্যের মাস। কিন্তু ঠিক বিপরীতে একে বলা হয় খড় মাস। খড় শব্দের অভিধানিক অর্থ হলো প্রখর বা উগ্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাস সূর্য যখন মীন রাশিতে প্রবেশ করে, অর্থাৎ এই সময়ে মীন সংক্রান্তি হয়, তখন সূর্যের তেজ অত্যন্ত প্রখর হয়ে ওঠে। এই প্রখরতার সময়ে কোনো লৌকিক শুভ কাজ যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি করার থেকে এই মাসে বিরত থাকতে বলা হয়েছে, যাতে সূর্যের এই উগ্রতা আমাদের সাংসারিক জীবন কোনো অশুভ প্রভাব না ফেলে। এই কারণে শাস্ত্রে চৈত্র মাসকে একদিকে যেমন মধু মাস হিসেবে গণ্য করা হয়েছে, পাশাপাশি এই মাসকে খড় মাস হিসেবেও অভিহিত করা হয়েছে। পাশাপাশি এই চৈত্র মাস হলো কৃষ্ণ সাধন ও পরমেশ্বরের সাথে যুক্ত হওয়ার মাস। এই মাসে প্রতিটি দিন যেন এক একটি উৎসবের অঙ্গ। এই মাসে ভক্তরা সন্ন্যাস গ্রহণ করে দেবাদিদেব মহাদেবের আরাধনায় করে থাকেন। পিঠে বান বা আগুনের উপর দিয়ে হাঁটা, এইসব হলো শরীরের মায়ার ঊর্ধ্বে গিয়ে আত্মার শুদ্ধিকরণ। অন্যদিকে মা বাসন্তী এবং অন্নপূর্ণার আরাধনা করা হয়, অর্থাৎ এটি মহাশক্তির জাগরণের মাস। এই মাসেই পালিত হয় পাপমোচনী একাদশী, রামনবমী এবং সর্বশেষ চৈত্র সংক্রান্তি ও নীল পুজো। এই দিনগুলো আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটায়। বন্ধুরা, এই মাসে আমাদের শাস্ত্রে খাদ্য অভ্যাসের পরিবর্তনের কথা বলা হয়েছে। এর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে আমাদের রক্তে এই সময় পিত্ত এবং কফ বৃদ্ধি পায়। এর ফলে জলবসন্ত বা পক্সের মতো ভাইরাসের প্রকোপ বাড়ে। এই সময় নিম পাতা বা তেতো খাবার খাওয়ার কথা বলা হয়েছে। এই খাবার হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। এটি রক্ত পরিষ্কার রাখে এবং শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করে। তাই বন্ধুরা, এই মাসে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন নিমপাতা বা উচ্ছে বা করলা, এই তেতো জাতীয় খাবার অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন। বন্ধুরা, সূর্যের প্রখর তেজে আমাদের পরিপাক ক্ষমতা এবং হজম ক্ষমতা এই সময় কিছুটা কমে যায়। তাই এই সময় বেশি মশলাদার বা আমিষ খাবার এড়িয়ে চলার কথা বলা হয়েছে, যাতে আমাদের শরীর ঠান্ডা থাকে। এবার আলোচনা করব এই মাসে কি করবেন কি করবেন না। প্রথমত, চৈত্র মাসে তৃষ্ণার্ত পথিক বা পশু পাখিকে পারলে অবশ্যই জলদান করুন। এটি পরম পুণ্য এবং কর্তব্য। এটি আপনার চন্দ্র এবং রাহুর গ্রহের দোষকে নাশ করে। দ্বিতীয়ত, যেহেতু সূর্য এখন প্রচণ্ড শক্তিশালী, তাই প্রতিদিন সকালে সূর্য প্রণাম এবং অর্ঘ্যদান নিবেদন করলে আপনার আত্মবিশ্বাস এবং জীবনের শক্তি বৃদ্ধি পাবে। তৃতীয়ত, অন্তত এই মাসে যতটা সম্ভব সাত্ত্বিক খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। এই মাসে বড় কোনো শুভ সামাজিক অনুষ্ঠান বা স্থবির সম্পত্তি কেনা থেকে বিরত থাকুন, কারণ এই মাস হলো খড় মাস। এই মাসে যেহেতু সূর্যের প্রখরতা বেশি, তাই মেজাজ খিটখিটে হতে পারে। তাই ক্রোধ বর্জন করুন, কারণ ক্রোধ আপনার শরীরকে নষ্ট করে দেয়। এবার দর্শক বন্ধুরা, এই মাসে কয়েকটি বিশেষ উপায়ের কথা বলছি, যার মাধ্যমে একদিকে যেমন ঋণ মুক্ত করা সম্ভব, তার পাশাপাশি আপনি সমস্ত বাধা দূর করতে সক্ষম হবেন এবং এরই সঙ্গে আপনার পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, গৃহে শান্তি আসবে এবং গৃহে একটা সুরক্ষিত বলয় তৈরি হবে। আপনার মানসিক প্রশান্তি
এবং আপনার টাকা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর শেষে আমি আরেকটি বোনাস টিপ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে এই 3টি উপায় আপনাদের সঙ্গে আলোচনা করি। এই 3টি উপায়ের কথা যেটা বলবো সেটা চৈত্র মাসে অবশ্যই করার চেষ্টা করবেন। সবার প্রথমে যেই বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো চৈত্র সংক্রান্তির আগে যে কোনো বৃহস্পতিবার সামান্য গঙ্গা জলে কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন এবং আপনার বাড়ির মূল প্রবেশদ্বারের বাইরের দিকে 2 পাশে 2টি স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি আপনার ঘরে দরিদ্র এবং রোগ ব্যাধি প্রবেশ করতে বাধা দেবে। বছরের শেষ মাসে এই সুরক্ষা কবচ আপনার আগামী বছরের জন্য এক শক্তিশালী রক্ষা কবচ হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত বন্ধুরা, যদি আপনি ঋণ মুক্তি চান বা আপনার বিভিন্ন বাধা দূর করতে চান, তাহলে চৈত্র মাসে যে কোনো শনি অথবা মঙ্গলবার একটি তামার পাত্র পরিষ্কারের জল নিন, তাতে 3টি নিম পাতা এবং সামান্য লাল চন্দন মেশান। এবার সূর্যোদয়ের সময় সূর্যদেবকে সেই জল অর্ঘ্য দিন। অর্ঘ্য দেওয়ার সময় মনে মনে আপনার জীবনের সমস্ত বাধা দূর করার বা ঋণ মুক্তির প্রার্থনা করুন। চৈত্র মাসে সূর্যের প্রখরতা আপনার জীবনের সমস্ত নেতিবাচক পুড়িয়ে ছাই করে দেবে, তাই নিম পাতা নেতিবাচক শক্তিকে শোষণ করে নেবে। বন্ধুরা, তৃতীয় যেই বিষয়টির কথা বলবো তা হলো সারা বছর আপনাদের শরীর অনেক নেতিবাচক এনার্জি জমে যায়। চৈত্র মাসে প্রত্যেক শুক্রবার স্নানের জলে 1 চিমটি সন্দক লবণ মিশিয়ে স্নান করুন। সন্দক লবণ হলো নেতিবাচক শক্তি শোষণের সবথেকে বড় মাধ্যম। এটি আপনার শরীরের চারপাশে বিষাক্ত তরঙ্গগুলোকে বের করে দেয়, ফলে আপনি মানসিক শান্তি ফিরে পান এবং আপনার ব্যক্তিত্বের এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। এবং সর্বশেষ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটি বিশেষ কথা আপনাদের বলছি, চৈত্র মাসে এটি করবেন। প্রাচীন ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য এই উপায়টি ব্যবহার করা হতো। চৈত্র মাসে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন একটি স্বচ্ছ কাচের পাত্রে বা মাটির পাত্রে পরিষ্কার জল নিন, তাতে 1 টুকরো ফিটকিরি এবং সামান্য কর্পূর মিশিয়ে দিন। এই পাত্রটি আপনার ঘর বা কর্মযোগের উত্তর পূর্ব কোণে রেখে দিন। প্রত্যেক দিন এই জল পরিবর্তন করুন এবং পুরনো জলটি কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আপনার পরিবারে আসবেই আসবে। এর পেছনে যথেষ্ট বিজ্ঞান রয়েছে। বিজ্ঞান বলছে ফিটকিরি এবং কর্পূর উভয় নির্দিষ্ট কেলাসিত গঠন রয়েছে। বিজ্ঞান মতে উত্তর পূর্ব কোণ থেকে আসা সূর্যের প্রাতঃকালীন রশ্মি যখন এই উপাদানের ওপর পড়ে তখন তা বাতাসের আর্দ্রতা শোষণ করে এবং পরিবেশকে আয়নোজাইট করে। এটি ঘরের ভেতরে নেতিবাচক আয়ন দূর করে ইতিবাচক আয়ন বাড়ায়, যা মানুষদের কর্মক্ষমতা বা একাগ্রতা বৃদ্ধি করে। অর্থনৈতিক উন্নতির প্রথম ধাপ হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। কর্পূরের সুগন্ধে আমাদের মস্তিষ্ক লিম্বিক সিস্টেমকে উদ্দীপিত করে, যা স্ট্রোক কমায়। যখন আপনার মন শান্ত এবং সজাগ থাকে তখন আপনি অর্থ উপার্জনের নতুন পথ এবং সুযোগ সুবিধা সঠিকভাবে চিনতে পারবেন। এটি কোনো জাদু নয়, এটি আপনার ব্রেন পারফরমেন্সকে বাড়িয়ে দেওয়ার একটি চমৎকার পদ্ধতি। এর পাশাপাশি চৈত্র মাসে গরম বাতাসে ধূলিকণা এবং জীবাণু বেশি থাকে। ফিটকিরি ও কর্পূর মিশ্রিত জল প্রাকৃতিক হাওয়া পরিষ্কার করতে কাজ করে, সুস্থ শরীর কাজ করে, প্রোডাক্টিভিটি বাড়ায়, যা পরোক্ষভাবে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে। বন্ধুরা, চৈত্র মাস কেবল ক্যালেন্ডারের শেষ মাস নয়, এটি হলো আপনার জীবনের নতুন করে গড়ার মাস। সূর্যের এই প্রখর তেজকে নিজের শক্তিরূপে ব্যবহার করুন, পুরাতনকে ঝেড়ে ফেলুন, নতুন পথে অগ্রসর হন। 1432 বঙ্গাব্দের এই অন্তিম মাস আপনাদের সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সকলের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।